নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা প্রশ্নপত্র নিয়ে। তো এখানে দেওয়া প্রশ্ন থেকে প্রশ্নপত্রটির উত্তর আমি করে দিয়েছি। তো একে একে আমরা উত্তরগুলি দেখে নেব। দেখো, প্রথমে আছে, দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুষ্টু ছেলে, উত্তর হবে শম্ভু। নেক্সট প্রশ্ন, স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। নেক্সট প্রশ্ন আছে, দেখো, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। এরপরে প্রশ্নের উত্তর হবে খরবায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে প্রশ্ন, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। 2 নম্বর আছে, দেখো, অর্থ লেখো। তরি থেকে হবে নৌকা, ব্যাকুল থেকে হবে অধীর বা আকুল, অচেতন থেকে হবে অজ্ঞান বা বেহুশ, পোলাপান থেকে হবে ছেলে পুলে বা ছেলে মেয়ে। 3 নম্বর আছে, দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে আছে দেশান্তর, উত্তর হবে দেশ যুক্ত অন্তর। সূর্যাস্ত থেকে হবে সূর্য যুক্ত অস্ত। স্বাধীনতা থেকে হবে স্বযুক্ত অধীনতা। রবীন্দ্র থেকে হবে রবি যুক্ত ইন্দ্র। 4 নম্বর আছে, দেখো, বিপরীত শব্দ লেখো। বন্ধ থেকে হবে খোলা বা মুক্ত, দূর থেকে হবে নিকট বা কাছে, গরম থেকে হবে ঠান্ডা বা শীতল, ভয় থেকে হবে সাহস বা অভয়। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো, বাক্য রচনা করো। আবিষ্কার, বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন ঔষধ আবিষ্কার করছেন। এরপর আছে গৌরব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। 6 নম্বর আছে, দেখো, নিচের বাক্যগুলির কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। দেখো, প্রথমে আছে বাক্য, বাঁদর কলা লুকিয়ে খাচ্ছে। এখানে কর্তা হবে বাঁদর, কর্ম হবে কলা এবং ক্রিয়া হবে লুকিয়ে খাচ্ছে। এরপর আছে, দেখো, বাক্য, রতন স্কুলে যাচ্ছে। কর্তা হবে রতন, কর্ম হবে স্কুলে, ক্রিয়া হবে যাচ্ছে। এরপর আছে রহিম কবিতা লিখছে। দেখো, কর্তা হবে রহিম, কর্ম হবে কবিতা এবং ক্রিয়া হবে লিখছে। আকাশ ফুটবল খেলছে। আকাশ হবে কর্ম, ফুটবল হবে আকাশ হবে কর্তা, ফুটবল হবে কর্ম এবং খেলছে হবে ক্রিয়া। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিচের বর্ণগুলি কোনটি কি, তার পাশে রাইট চিহ্ন দাও। দেখো, বর্ণ দ, এটা হচ্ছে অল্প প্রাণ এবং ঘোষ বর্ণ। ভ হচ্ছে মহাপ্রাণ এবং ঘোষ বর্ণ। ত হচ্ছে অল্প প্রাণ এবং অঘোষ বর্ণ। ফ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ বর্ণ। 8 নম্বর প্রশ্ন আছে, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন। উত্তর হবে স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে অর্থাৎ নৌবাহিনীতে চাকরি করতেন। এরপরে প্রশ্ন, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। উত্তর হবে ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। গয়ের প্রশ্ন, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল। উত্তর হবে 5 ভাই বোনের কাছে একটি মাত্র ছাতা ছিল। এরপরে প্রশ্ন, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে। উত্তর, শুক্তি সওদাগরকে মুক্তা বা মুক্ত নজরানা দেবে। এরপরে প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। তো এই ছিল পর্ষদ কর্তৃক দেওয়া প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কোন ক্লাসের প্রশ্নপত্র চাইছো সেটা কমেন্টে লিখতে ভুলবে না। ধন্যবাদ।